30 টাকা হলো 2 কিলো 30 টাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি পৌঁছে গেছি, আমি আর আমার বন্ধু, আসামের বিজনিতে সানডেতে যে বাজার বসে, সবজি বাজার এবং বিভিন্ন তরি তরকারির যে বাজার বসে, সেই বাজারে পৌঁছে গেছি। সেখানে গিয়েই দেখতে পেলাম যে এত সবজি, বাপরে, পুরো একটা হোলসেল মার্কেটের এখানে বাজার বসেছে। বিভিন্ন রকমের সবজি, গ্রামীণ নিজের চাষ করা সবজিগুলি এখানে নিয়ে আসা হয়, ডাইরেক্ট হোলসেল করা হচ্ছে। এখানে কোনো খুচরা বিক্রেতার অতটা দেখতে পেলাম না। যা আছে একবারে হোলসেল মার্কেটে বিক্রি হচ্ছে। কেউ নিলে সেটা হচ্ছে হয় 10 কেজি বা 5 কেজি, খুব কম হিসাবে নিতে গেলে 10 কেজি 5 কেজি হিসাবে নেওয়া যায়। খুবই এত সবজি দেখে আমার অবাক লাগলো যে এত বড় একটা মার্কেট এখানে এই এলাকাতে রয়েছে। বন্ধু এখান থেকে বরবটি নেওয়া শুরু করলো। ওই যেখানে গিয়েছে ওটাও একটা হোলসেল মার্কেট ছিল, সেখান থেকে ও নিয়ে, ও তো যেহেতু বেশি দরকার নেই, ও তাও বলছে যে 1 কেজির মতো দরকার আছে, তো ও 1 কেজি নিয়ে নিচ্ছে। কিন্তু মেনলি এরা এক একটা 2 কেজি 5 কেজি 10 কেজি নিচে এরা বেচে না হোলসেল মার্কেট হিসাবে। তারপর ও আরও এদিকে টমেটো, তারপরে করলা, বিভিন্ন রকম সবজির দাম করা শুরু করে দিল। আর আমি ওর সাথে রয়েছি বাজারে দেখছি কি কি নিচ্ছে না নিচ্ছে। ও দেখলাম টমেটো নিচ্ছে। টমেটোগুলি সামনের দিকে এক দাম রয়েছে আর পিছনের দিকে এক দাম রয়েছে, 2 টাইপের টমেটো রয়েছে, দেখতেই পারছো। ও নিবে হচ্ছে 5 কিলো। তা 5 কিলোর কত দাম ওই দামাদম করছে। তারপর চলে গেলাম বাজারের আরেক প্রান্তে, যেখানে দেখলাম বিভিন্ন রকম গালামালের জিনিস, বিভিন্ন রকম সবজি জিনিস তো রয়েছে, তাছাড়া আরো অনেক কিছু রয়েছে। সেই প্রান্তটিও চলে গেলাম। তারপর আবার চলে যাচ্ছি আরেক দিকে, যেখানে রয়েছে বিভিন্ন রকম গালামাল জিনিস ও আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, শুকনা লঙ্কা, এসবের দোকান। এটাও একটা হোলসেল দোকান। এখানেও সবচেয়ে নিম্ন 5 কিলো, তার উপরে 10 কিলো 20 কিলো যা আছে ওই হিসাবে নেওয়া হয়। বন্ধু পেঁয়াজ বাছা শুরু করে দিল, 5 কিলোর মতো পেঁয়াজ হয়তো নেবে। তো আমিও ওকে দেখে কিছুটা সহযোগিতা করবো ভাবছিলাম, কিন্তু আমার হাতে মোবাইল থাকার জন্য আমি করতে পারছিলাম না। বন্ধু সেখান থেকে পেঁয়াজ বাছা শুরু করলো। পেঁয়াজগুলি খুবই দারুণ, হোলসেল মার্কেট হিসাবে এই জায়গাটিতে এত বড় একটা বাজার বসে রবিবার করে, দেখে খুব ভাল লাগে। জিনিসগুলির দামও অনেকটা কম অন্যান্য মার্কেটের তুলনায়। দেখলাম যে এখানে সবজির দাম, অন্যান্য পেঁয়াজ, আদা, রসুনের দামটাও অনেকটা কম দেখলাম। তা আমার দেখে খুব ভালো লাগলো, তাই জন্য আমি ভিডিওটা করলাম। তাছাড়া এত বিশাল আকারের একটা মার্কেট, যেটি হচ্ছে শহরের বুকে এখানে রয়েছে, সেটি দেখেও খুব ভালো লাগে। আর স্পেশালি এখানে যে সবজিগুলি একদম গ্রামীণ, একদম ঘরোয়া, নিজের বাড়ি থেকে এনে টাটকা সবজি, সেটা দেখেও আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ভিডিওটি করেছিলাম। বন্ধু এখান থেকে পেঁয়াজ, রসুন আর আদা নিল। বন্ধুর এই কাজে আমিও কিছুটা সহযোগিতা করার জন্য এগিয়ে আসলাম।
আমিও ওর দোস্ত, ব্যাগের কিছুটা জিনিস help किया हमको ঢোকানোর জন্য সাহায্য করলাম। बाजार में। কারণ হচ্ছে যেহেতু আমি ওর সাথে গিয়েছি, আমি ননস্টপ ভিডিও করে যাচ্ছি, তো ও দেখছে, তাই আমারও খুব খারাপ লাগছিল মনে মনে। তাই আমি ভাবলাম যে বন্ধুকে আমিও সহযোগিতা করি, আমারও খুব ওর সহযোগিতার দরকার আছে। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা জানাও। আজকের আমার বাজার পর্ব শেষ। অনেক জিনিস নিয়েছি, সঙ্গে শশাও নিয়ে নিয়েছি, আর শাকও নিয়ে নিয়েছি, অনেক কিছু নিয়ে নিয়েছি। ব্যাগ পুরা ভারী হয়ে গেছে, দেখতেই পারছো। ও টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার ভিডিও কেমন লাগলো জানাও তোমরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এগেইন।